আমরা বেশি দিন থাকবো না, সুন্দর পথ করে দিয়ে যাব, বলছেন উপদেষ্টা। এদিকে শেখ হাসিনাকে অবাধ চলাচলের অনুমতি দিল ভারত। ভারতের 5 মাস শেখ হাসিনার, আওয়ামী লীগ সমর্থকদের যে বার্তা দিলেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো আবু সাইদ হত্যা, বেরোবির 56 শিক্ষার্থী বহিষ্কার, 15 জনের বিরুদ্ধে ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা বেশি দিন থাকবো না, সুন্দর পথ করে দিয়ে চলে যাব, বলছেন উপদেষ্টা। আমরা সংস্কার লক্ষ্যে 1 থেকে 1.5 বছরের জন্য এসেছি। আমরা বেশি দিন থাকবো না, এখানে বেশি দিন থাকার জন্য আসিনি। আমরা কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই, একটি সুন্দর পথ তৈরি করে দিয়ে যেতে চাই, যেই পথ ধরে আগামী প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা একটি মেঠো পথ রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক। অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলছে, আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সহায়তা দরকার। সালেউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সৌদি কোম্পানি আরামকোকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনাকে অবাধ চলাচলের অনুমতি দিল ভারত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার 5 মাস পেরিয়ে গেলেও তার জীবনযাপন ও কর্মকাণ্ড নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি। তিনি কি করেন, কি ভাবেন, কি করবেন, সবকিছুতে রয়েছে ধোঁয়াশা। আর এসবের মধ্যে হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে উঠেছে ভারত কর্তৃক শেখ হাসিনাকে নতুন কিছু সুবিধা দেয়া হয়েছে বলে। নেতাকর্মীদের ভাষ্যমতে ভারত সরকার শেখ হাসিনাকে ফ্রি মুভমেন্ট করার অনুমতি দিয়েছে, অর্থাৎ এখন থেকে তিনি বিশ্বের সব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ কিংবা বিভিন্ন মিডিয়াকে বিবৃতি এবং সাক্ষাৎকার দিতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ভারত সরকার। এই সাপোর্ট টিম সার্বক্ষণিক শেখ হাসিনার সঙ্গে থাকবেন, এমন একটি সিদ্ধান্ত ভারত সরকার সত্যি যদি নিয়ে থাকে সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে জানানোর কথা। ফ্যাক্ট চেক করে দেখা যায় ভারতের রাষ্ট্রীয় কোনো ওয়েবসাইট বা জনপ্রিয় গণমাধ্যম যেমন আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া বা এশিয়ান এজের মতো পত্রিকায় এমন কোনো তথ্যের প্রমাণ মেলেনি। কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে মুভমেন্ট পাস দিয়ে থাকে তাহলে তিনি রাজনৈতিক প্রয়োজনে একবার হলেও দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করার জন্য ভারতের বাইরে যেতেন। এতদিন পর সুযোগ পাওয়ার পরেও হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকার মানুষ তিনি নন। এটা বাংলাদেশের মানুষের জানা, যেখানে কিছু হলে ভারতীয় গণমাধ্যমগুলো সরগরম হয়ে ওঠে। সেখানে মুভমেন্ট পাস পাওয়ার পরও কি গণমাধ্যম একটি শব্দ করেছে? কোথাও কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রকাশ করেনি। সুতরাং ধরেই নেওয়া যায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকে দলের নেতাকর্মীদের আবারও চাঙ্গা করে তুলতে এক নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। আদতে হয়তো শেখ হাসিনার পক্ষে সম্ভব হচ্ছে না সবার সঙ্গে নিয়মিত ফোনে কথা বলার, অথচ গত 2 দিন ধরেই ভক্ত সমর্থকদের এমন পোস্টে ফেসবুকে দেখা যাচ্ছে। মোদী সরকারের বরাবরই আওয়ামী লীগ সরকারের প্রতি দুর্বলতা একটু বেশি, তা মোটামুটি সবারই জানা। কিন্তু তাদের এমন একঘেঁষা স্বভাবের কারণে বাংলাদেশের জনগণের তোপের মুখে ভারত সরকার এবং বহির্বিশ্বের যে সমালোচনা হজম করেছে তা থেকে নিশ্চয়ই এবার শিক্ষা নেবে বলে সচেতন মহল ধারণা করছে। সুতরাং হাসিনাকে মুভমেন্ট পাস দিতে হলে এবার নিশ্চয়ই কয়েক দফা ভেবে সিদ্ধান্ত নেবে মোদী সরকার। ভারতের 5 মাস শেখ হাসিনার, আওয়ামী লীগ সমর্থকদের যে বার্তা দিলেন প্রেস সচিব। শেখ হাসিনা গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে আকাশপথে পাড়ি জমান ভারতে। শেখ হাসিনার দেশ ছাড়ার 5 মাস পূর্ণ হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 মাস পূর্তিতে সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে শেখ হাসিনার দেশ ছাড়ার স্মৃতিচারণা করে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন প্রেস সচিব। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দিয়েছেন কড়া বার্তা। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো। আজ থেকে ঠিক 5 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন তার দীর্ঘ 16 বছরের নৃশংস এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরতন্ত্রের পতন ঘটে। আমাদের সাহসী ছাত্রদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে চোরতন্ত্র ও গুমতন্ত্রের প্রধানকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। হাসিনার পলায়নের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সময়ের মধ্যে সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা এনেছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেছে, অর্থনৈতিক পতন এবং রাষ্ট্রের দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা দূর হয়েছে। গত 5 মাসে রপ্তানি বেড়েছে ব্যাপক হারে। হাসিনা ও তার সহ
সহযোগীদের বিচার করতে সংশোধনপূর্বক বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গণহত্যায় জড়িত অনেক আওয়ামী লীগ নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আরো শত শত নেতাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে আমরা এখনো ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব পাইনি। তবে জুলাই বিপ্লবে প্রায় 1,500 মানুষকে হত্যার বিচার ও জবাবদিহির মুখোমুখি করতে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় নিরলস থাকবো। গণহত্যা এবং হাজার হাজার মানুষকে গুম, প্রায় $240 বিলিয়ন পাচার, ব্যাংক ডাকাতি এবং হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার খুনি সহযোগীদের বিচার করা হবে। হাসিনা এবং অন্য আওয়ামী লীগ নেতারা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা খুন ও দুর্নীতিতে জড়িত তাদের বিচার এ সরকারের মূল অগ্রাধিকার। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। হাসিনা আড়ালে থেকে মিথ্যা বলে যাচ্ছেন, তার সমর্থকরা এখনো বিভ্রমে ভুগছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো গণহত্যাকে অস্বীকার করছেন। 5 মাস কেটে গেলেও হাসিনা, শেখ পরিবার বা দলের সদস্যদের কোনো অনুশোচনা নেই। এর পরিবর্তে তারা মিথ্যায় ঘুরপাক খাচ্ছে। তারা ভারতীয় মিডিয়ার কাছে মিথ্যা এবং বানোয়ার তথ্য পৌঁছে দিচ্ছে। তারা লাখ লাখ টাকা খরচ করছে গুজব ছড়াতে। হাসিনা ও তার দলের রক্তপিপাসু সদস্যদের হত্যা ও দুর্নীতির মামলায় বিচার না হওয়া পর্যন্ত আপোষ হবে না। কোন লবিং হাসিনা ও তার খুনি সহযোগীদের উপকারে আসবে না। পৃথিবী এগিয়ে গেছে, আর হাসিনার পৃথিবী সংকুচিত হয়ে নয়াদিল্লির কয়েকটি ছোট কক্ষে সীমিত হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা যতই হাসিনার শাড়ির আঁচল আঁকড়ে ধরবে, দলের জন্য বিপদ ততই বড় করবে। রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার কিছু আশা এখনো আছে তাদের, তবে তার আগে গণহত্যা, খুন, গুম ও লুটপাটের জন্য হাসিনার বিচার চাইতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হাসিনা পরিবারকে ইতিহাসের ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। এখন আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের কর্তব্য হবে ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং রক্তপিপাসী স্বৈরশাসক থেকে নিজের সমর্থন সরিয়ে নেয়া। আবু সাইদ হত্যা, বেরোবের 56 শিক্ষার্থী বহিষ্কার, 15 জনের বিরুদ্ধে ব্যবস্থা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত থাকায় 56 শিক্ষার্থীকে 1 ও 2 সেমিস্টার করে বহিষ্কার সহ 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। এর আগে 109তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী 15 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ 33 জনকে দ্বিতীয় সেমিস্টার ড্রপ ও 23 জনকে প্রথম সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গৃহীত হয়। জানা গেছে, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় বেরোবির অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটে তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর এম শওকত আলী। একই সঙ্গে 2018 সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছে সিন্ডিকেট সদস্যরা। এছাড়াও 109তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।